খৈনি খোর জারদাগুল খৈনি খাই। আপনার নববর্ষ পালনকারী মুশরিকরা যেটা করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় আসার সময়, জাহিলিয়াতের লোকেরা সুনানে আবি দাউদ হাদিস নম্বর 1134, সুনানে নাসাই হাদিস নম্বর 1556, সাহাবায়ে কেরাম যেগুলোকে বিসর্জন দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার কারণে আজকে ইসলামিক সংস্কৃতি ওয়া জাহিলিয়াতের সেই সমস্ত কুসংস্কারগুলোকে আজকে আমরা দিনের অন্তর্ভুক্ত করে এনেছি। ये मुस्लिम কিভাবে নববর্ষ পালন করে সুপ্রিয় ভাই এবং বোন, ভ্যালেন্টাইন্স ডে পালন করে সুপ্রিয় ভাই এবং বোন, নেশাজাত দ্রব্য সেবন করে, সুদ খায় সুপ্রিয় ভাই এবং বোন। আর এ মুসলিম নিজেদের পরিচয় দেয়, অথচ এরা নামাজই পড়ে না সুপ্রিয় ভাই এবং বোন। যেহেতু কাগজ চলে এসেছে আমার হাতে, মাত্র আর 2 মিনিট টাইম আছে, আমি আমার কথা ইতি করে দেবো এই 2 মিনিটের মধ্যেই। কথা একটু মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই এবং বোন। একটা কথা আপনাদের বলি, এখানে বর্তমানে আমাদের কিছু বিজেপি নেতা প্রচার চালাচ্ছেন, ওয়া মুসলিমরা প্রচার চালাচ্ছেন হিন্দু ধর্ম খাতরে মে হ্যায়, হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু ধর্মটাও বিপদে আর হিন্দুরাও বিপদে, বলছেন না বলছেন না? অথচ বিজেপি আজকে ক্ষমতায় আছে। তো হিন্দু ধর্মও যখন বিপদে আর হিন্দুরাও বিপদে, তো মুসলমানদেরকে শাসন ক্ষমতা দিয়ে দেন। এ ভারতবর্ষতে মুসলমান শাসন চালিয়েছে 700 বছর, তখন তো আর হিন্দুরা ওয়া মুসলিমরা বিপদে ছিল না। আজকেও আপনার ইন্ডোনেশিয়াতে ওয়া মুসলিমরা বিপদে নাই, একেবারে সংখ্যালঘু, একেবারে অমুসলিম হিন্দুরা সংখ্যালঘু, মুসলমান সেখানে সংখ্যাগরিষ্ঠ, সেখানে বিপদে নেই। আপনার মালয়েশিয়াতে বিপদে নেই, আপনার সৌদিয়াতে আরবে আপনার বিপদে নেই সুপ্রিয় ভাই এবং বোন। অমুসলিমরা বিপদে নেই যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান। আবার মুসলমানকে ক্ষমতা দিয়ে দেন, নিরাপদে থাকবেন সুপ্রিয় ভাই এবং বোন। আসলে বিপদে আছে কেন জানেন? আল্লাহ বলছেন বিপদে থাকবে, এটা স্বাভাবিক, কেউ প্রকাশ করে আর কেউ প্রকাশ করে না। আল্লাহ বলছেন সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু রুবা, সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু রুবা বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, অচিরেই আমি অবিশ্বাসী কাফেরদের অন্তরে আতঙ্ক ঢেলে দেব, ভয় ভীতি ঢেলে দেব, ভয় ভীতি ভরে দেব। এ কারণে যে তারা আল্লাহর সাথে এমন কিছুকে শরীক করেছে যার নির্দেশ আল্লাহ তাআলা দেননি। আল্লাহ বলছেন তাদের ঠিকানা হবে জাহান্নাম, তা কতই না নিকৃষ্ট স্থান। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 151 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, বলবেন আপনারা আমি স্টেজে এলাম, বক্তব্য রেখে দিলাম, মোটা অঙ্কের হাদিয়া দিলেন, এটা যথেষ্ট না সুপ্রিয় ভাই এবং বোন। এতে আমি সন্তুষ্ট হতে পারি ব্যক্তিগতভাবে, আপনারা সন্তুষ্ট হতে পারেন, কিন্তু কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমরা সবাই ধরা পড়ে যাব। যে এজন্য আসুন, যাতে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমরা তার রহমতের ছায়ায় আমরা আশ্রয় পাই, যাতে আমরা তার সন্তুষ্টি অর্জনে ধন্য হই, পৃথিবীতে যাতে সুখ এবং শান্তি লাভ করতে পারি, এবং মৃত্যুর পরের জগৎ বারজাখী জীবন, এই বারজাখী জীবনে যাতে সুখ এবং শান্তি লাভ করতে পারি, এবং আখিরাতে যাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, এটাই হবে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এজন্য প্রথমেই আমি বলবো কমিটি বৃন্দকে, সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের চরম ভালোবাসি। যে আপনাদের এতদা অঞ্চলে যে সমস্ত ভাই এবং বোনেরা আছেন, আপনাদের সকলকে আমি চরম ভালোবাসি। ইসলামী দৃষ্টিকোণ থেকে, ইসলামের কারণে আমি আপনাদের চরম ভালোবাসি সুপ্রিয় ভাই এবং বোন। তবে একটা কথা বলবো, যে আগেকার এবং এখনকার, অতীতের এবং বর্তমানের যেহেতু পরিস্থিতিটা আলাদা, আর পরিস্থিতিটা আলাদা বলেই একটু করে আপনার পর্দা দিতে হচ্ছে, তাই না? একবারে যেমন পুরুষেরা বসাছেন একই জায়গাতে, আপনার একই সারিতে আপনার বসানো হয় নাই। এখন পর্দা, আপনার ঈদগাহেতে যদি মহিলাদের ব্যবস্থা থাকে সেখানেও একটা মিডিলে পর্দা, আমাদের এই জালসা তো সেখানেও আপনার পর্দা। কিন্তু পর্দাটা একেবারে অত্যন্ত নিচু হয়ে গিয়েছে। খরচ যখন করছেনই আর পর্দা যখন দিচ্ছেনই, তখন আমার ভাইদেরকে বলবো, কমিটিদেরকে, যে আপনারা এই পর্দাটাকে আর একটু উঁচু করে দেবেন। প্রয়োজন হলে কি ওটাকে বলে আপনার পর্দা, এলইডি, এলইডির সিস্টেমের এলইডির ব্যবস্থা করে দেবেন সুপ্রিয় ভাই এবং বোন। তারা ডাইরেক্ট সেখানে ছবি দেখবেন, বক্তব্য শুনবেন সুপ্রিয় ভাই এবং বোন। বা এমন সিস্টেম করবেন যে তারা তো আপনার বক্তব্য শুনতে পাবে বা লক্ষ্যও করতে পারে, যাতে বোঝা যাতে না যায়, যে আপনার অন্তত বোঝা যাতে না যায়। আর সুপ্রিয় ভাই এবং বোন এবং মা এবং বোনদেরকে বলবো, ভাইদেরকে বলবো আমার বোনেদের দিকে তাকাবেন না, আর আমার মায়েদের বোনেদেরকে বলবো, আমার মেয়েদেরকে বলবো যে আপনারা একেবারে নতুন বইয়ের মতো করে আপনারা বসুন,
মানে মুখটা পুরো আপনার যাতে ঢেকে যায়, আপনার দোপাট্টা আছে, শাড়ি আছে, চাদর আছে, তার দ্বারা যাতে আপনাদের মুখটা ঢেকে যায়, আপনাদেরকে যাতে চিনতে পারা না যায় দেখে, সুপ্রিয় ভাই এবং বোন, চিনতে যাতে না পারা যায়, এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। এই কয়েকটি কথা প্রথমে আমি বললাম, এবার বক্তব্য শুনুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে দিন হলো ইসলাম। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 19 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ বললেন, নিশ্চয় আল্লাহর নিকটে দিন হলো ইসলাম, ধর্ম হলো একমাত্র ইসলাম। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে, পৃথিবীতে যত মতবাদ আছে, কোন ধর্ম, কোন মতবাদ, কোন জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ও ধর্ম অনুসন্ধান করবে, তা তার নিকট থেকে কিঞ্চিত মাত্র গ্রহণ করা হবে না, কশ্চিন কালেও তার নিকট থেকে তা গ্রহণ করা হবে না, এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 85 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আমি বক্তব্য রাখছি, আর পিছনেই এএসআই বসেছিলেন, তারও বলার একটু সুযোগ এলো। তিনি বললেন, আমরা মানুষ রূপে জন্মেছি, আমাদের এক অপরের ধর্মকে শ্রদ্ধা করতে হবে, আমাদের এক অপরের ধর্মকে শ্রদ্ধা করতে হবে। আমরা সবাই মানুষ, প্রথমে আমরা মানুষ, অতএব আমাদের এক অপরের ধর্ম সবাই, সবগুলোকে আমরা মেনে নেব। তো উনি উনার কথা বললেন, আমি আবার বক্তব্য শুরু করলাম। আমার মাঝেই উনি বলেছিলেন, মানে তাকে দেওয়া হয়েছিল সুযোগ, তার কারণ ওই ধরনের ব্যক্তিরা তো বেশিক্ষণ এসে আর বসে থাকতে পারেন না। সুপ্রিয় ভাই এবং বোন, অনেক মুসলমানও এই কথাটা বলে, আরে আমরা আগে মানুষ। জি, 5 জন অন্ধের হাতি দেখা দেখেছেন না দেখেননি? কি বলছেন? 5 জন অন্ধের হাতি দেখার গল্প আপনারা শুনেছেন না শুনেননি? 5 জন অন্ধের হাতি দেখার গল্প আপনারা শুনেছেন? 5 জন অন্ধ হাতি দেখার যে বিভিন্ন বর্ণনা দিয়েছিল, কেউ বলেছিল হাতি কুলার মতো, কেউ বলেছিল হাতি পিলারের মতো। যারা হাতি দেখেছেন তারা বলেন তো যে হাতি পিলারের মতো না কুলার মতো? কি বলছেন? হাতি কুলার মতো না, আর হাতি পিলারের মতো না। একদা এক আশ্রমে গিয়েছিলাম মহারাজের সাথে। মহারাজ যখন এলেন, আমার সাথে আবু ফয়সাল সালমান ছিলেন, হাফেজ নাজমুল হুদা ছিলেন, আর আব্দুল্লাহ বিন ইদ্রিস রাহিমাহুল্লাহ, বক্তা আব্দুল্লাহ। আব্দুল্লাহ দুটো বক্তা, আব্দুল্লাহ সালাফি, আব্দুল্লাহ সালাফি, যেটা সাগর দিকে ইনি নন, বেলডাঙ্গার বেগুনবাড়ির যিনি আব্দুল্লাহ, তো উনি ওই সময় ছিলেন, আমার সাথে সব গিয়েছিলেন। তো আব্দুল্লাহ বিন ইদ্রিস বলছেন যে ফাইজি সাহেব, এনারা এমন ব্যক্তি যে এদের সামনে দাঁড়াতে হয়। আমি যে চুপ করেন তো, ওদের মতো হওয়ার জন্য আসি নাই, আমাদের মতো করার জন্য এসেছি, আমাদের মতো করার জন্য এসেছি, ওদের মতো করার জন্য নয়। আপনি শুধু আপনারা চুপচাপ দেখুন যা হয় আমি কি করছি। এলেন, আমরা বসেই থাকলাম, আলোচনা শুরু হলো। আমি বললাম স্রষ্টার বিষয়ে আলোচনা করতে চাই। উনি বললেন স্রষ্টা, হ্যাঁ স্রষ্টা তো আমরাও মানি তো। আমি বললাম জি, আমি সেই স্রষ্টার কথা বলছি যিনি জন্মগ্রহণ করেন না, যিনি মৃত্যুবরণ করেন না, যিনি মানুষ রূপে বা কোনো রূপে এই পৃথিবীতে আসে নাই, কোনো অন্যান্য কোনো রূপ ধারণ করেন না, জন্মগ্রহণ করেন না, মৃত্যুও বরণ করেন না, জন্মগ্রহণ করেন না, মৃত্যু বরণ করেন না। পশু পাখি মানুষের রূপ ধারণ করে এই পৃথিবীতে আসেন না। তিনি অনাদি এবং অনন্ত, সেই স্রষ্টার কথা বলছি। উনি বলছেন ঠিকই আছে, একটা পুকুর আছে, সেই পুকুরের 4টা ঘাট আছে। তো বলুন, আমার যে ঘাট আছে আমার বাড়ির নিকটে, সেই ঘাটের পানি আমি নেব না আপনার ঘাট থেকে পানি নিতে আমি যাব? বলছে আপনার ঘাট থেকে আপনি নেবেন, খ্রিস্টানের ঘাট থেকে খ্রিস্টান নেবে, ইহুদির ঘাট থেকে ইহুদি নেবে, আর আমার ঘাট থেকে আমি নিব। আপন আপন ঘাট এটাই নিকটে।
তা আমি বললাম যে দাদা, আসলে এটা তো সাধারণ মানুষ বলতে পারে, কিন্তু ধর্ম সম্পর্কে যিনি বিশেষ অবগত তিনি এই কথা বলতে পারেন না। সেদিন আমি এই হাতি দেখার কথাটাই বলেছিলাম যে দাদা বলুন তো, ওই 5 জন অন্ধ যে হাতি ধরলো আর হাতির পরিচয় দিতে গিয়ে যা বর্ণনা করেছিল, হাতি কি সেই রকম? হাতি কি পিলারের মতো? বলছেন না না, ও তো হাতি তো পিলারের মতো না। তো আমি বলছি অন্ধ ব্যক্তির কাছে হাতি কিন্তু পিলারের মতোই। যারা হাতি কোনোদিন দেখেনি তারা ওই অন্ধের হাতি দেখে বলবে আমি নিজে এইরকম নেড়ে চেড়ে দেখেছি, তো বলবে হ্যাঁ পিলারের মতো হাতি। তো ধর্ম সম্পর্কে যারা বিশেষ অবগত নয় তারা তো বলতে পারে যে সবই ধর্ম সঠিক, কিন্তু যারা ধর্ম সম্পর্কে অভিজ্ঞ, ধর্মের যারা মহাপণ্ডিত, তারা একমাত্র ধর্ম বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থাকেই ধর্ম বলে আখ্যায়িত করে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি সেদিন বললাম যে হ্যাঁ আপনি যে কথা বলছেন এই কথাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে এভাবে উল্লেখ করেছেন, ওয়া ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবুরা কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। তোমাদের এই দিন তো একই দিন, তোমাদের এই দিন, আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমাদের এই দিন তো একই দিন, আমি তোমাদের রব, অতএব তোমরা আমাকে ভয় করো। তারপর লোকেরা তাদের মাঝে তাদের দিনকে বহু ভাগে বিভক্ত করেছে, প্রত্যেক দলই তাদের কাছে যা আছে তা নিয়ে উৎফুল্ল। সূরা মুমিনুন 23 নম্বর সূরার 22 এবং 52 এবং 53 নম্বর আয়াত সেদিন আমি তেলাওয়াত করলাম। আমি বললাম যার কাছে যতটুকু আছে, খ্রিস্টানের কাছে যা আছে, ইহুদির কাছে যা আছে, আপনাদের কাছে যা আছে, এগুলো নিয়েই আপনারা সন্তুষ্ট আছেন। আসলে ঈসা আলাইহিস সালাম মুসলিম ছিলেন, মুসা আলাইহিস সালাম মুসলিম ছিলেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তিনিও মুসলিম ছিলেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সকলেই মুসলিম ছিলেন, আর প্রত্যেক নবী রাসূলের যারা অনুসারী তারা মুসলিমই ছিলেন। পরবর্তীতে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, তাওরাত এবং ইনজিল একসময় আসমানি গ্রন্থ ছিল, বর্তমানে আপনার তাওরাত এবং ইনজিল যা আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট রূপে তা বিকৃত, পরিবর্তন এবং পরিবর্তন হয়ে গিয়েছে। আর বেদ যে কোনো কালে আসমানি গ্রন্থ ছিল এ কথা তো বেদেও কোনো জায়গায় উল্লেখ নেই, আর আপনারাও সেটা বলতে পারেন না বেদের ভাবার্থ এবং ভাষা দেখে। তখন উনি বলছেন যে না, এই বেদটাও হচ্ছে আসমানি গ্রন্থ। আমি বললাম বেশ, তাহলে আমি আপনার শিষ্যতা গ্রহণ করতে চাই। বলছে না 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 না। তা আমি বললাম মার্কেটে যে বেদ আছে, বলছে ওই বেদগুলো আসলে নকল বেদ, অরিজিনাল বেদ আমাদের কাছে আছে। আমি বললাম অরিজিনাল বেদ আমি দেখতে চাই। বলছে না না, দেখানো যাবে না। যে বেদ যদি আসমানি গ্রন্থ হয়, বেদ যদি মানব জাতির হয়, তাহলে আমাদেরকে কেন দেখানো যাবে না? সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনার কিছু প্রতারক আছে, কিছু প্রতারক আছে, আপনার ওষুধের ডেট আছে একটা, আর ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার পরে ও ওষুধগুলো আপনার দোকানেই অনেকেই রেখে দেয়। বিশেষ করে যে ফার্মেসিওয়ালা আপনার প্রতারক, শিক্ষিত মানুষেরা যদি আপনার ওষুধ আনতে যান তাহলে আপনার অরিজিনাল ভালো ওষুধ গালা দেবেন। আর যদি আপনার নিরক্ষর, যদি বুঝতে লুঙ্গি পড়ে যদি যান, আর যদি আপনার সম্পর্কে অবগত হয় যে ইনি বেশি লেখাপড়া বুঝেন না, তো আপনাকে এক্সপায়ার ওষুধগুলো দিয়ে দেয়। সুপ্রিয় ভাই এবং বোন, এ প্রতারণার কারণে সুপ্রিয় ভাই এবং বোন, আমি বললাম বেদ যদি আপনার কাছে থেকে থাকে, আর বেদ যদি অরিজিনাল হয়, বেদ যদি আসমানি গ্রন্থ হয়, আমি শিষ্যত্ব গ্রহণ করতে প্রস্তুত আছি। আর আমি বলছি পবিত্র কোরআন অরিজিনাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেভাবে অবতীর্ণ হয়েছিল 1400 বছর পূর্বে, আজকেও সেভাবেই অরিজিনাল রূপে আছে, বিন্দু মাত্র পরিবর্তন হয় নাই। আর আপনি যদি আমার শিষ্যত্ব গ্রহণ করেন তাহলে প্রস্তুত আমি আপনার শিক্ষক গুরু হতে। তাহলে আসুন আমরা ঐক্যমত হয়ে যাই, একটা প্ল্যাটফর্মে চলে আসি। বলছেন যে ঠিক আছে, আমরা আর আপনারা তো আপোষে ঝগড়া করি না, মারপিট করি না। আমি বললাম ঠিক আছে, আসলে এই দুনিয়াটাই তো সবকিছু না, মৃত্যুর পরে আরো একটা জগৎ আছে, ওই জগৎটাই হলো মেন জগৎ। সুপ্রিয় ভাই এবং বোন, খুব ভালোভাবে জেনে রাখবেন, আজ অনেক ওয়া মুসলিম টুপি পায়জামা পাঞ্জাবি পড়ে নাই, পড়ে না, টুপি পায়জামা পাঞ্জাবি জি, আর নকল দাড়িও তো আছে। তারপরে কাউকে গিয়ে এরকম গুলি করে দিল, বিস্ফোরণ ঘটালো, তারপরে বলল কি এই দেখো মুসলমান সন্ত্রাসী। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার ইদানিং মুর্শিদাবাদের নিমতিত্তায় 2 জন আপনার রেল লাইনে বোমা রেখে
পালাচ্ছিল। যদি পালিয়ে যেত তাহলে তো বলতো যে মুর্শিদাবাদের মাদ্রাসাগুলো সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়, পশ্চিমবাংলা তথা ভারতের মাদ্রাসাগুলোতে সন্ত্রাসী জঙ্গি কার্যকলাপ শিক্ষা দেওয়া হয়। যে 1 ঘন্টা ধরে ট্রেন বন্ধ থাকলো, পুলিশ এলো, তাদেরকে ধরে নিয়ে গেল, পরবর্তীতে বলছে ওগুলো নাকি বোমা না, আর তাদেরকে আবার জামিনে মুক্ত। জি, কোন যখন মুসলমান যখন ধরা পড়ে সন্দেহজনক ভাবে, তখন সন্দেহজনক ব্যক্তি অথবা সে পাগল, জি তার মস্তিষ্কের ডিফেক্ট আছে, তার মস্তিষ্কের গন্ডগোল। আপনার গির্জায় গিয়ে যদি বলে আপনার জয় শ্রীরাম, মসজিদে গিয়ে যদি বলে জয় শ্রীরাম, তাহলে বলবে যে আরে ওর মস্তিষ্কের ডিফেক্ট আছে, ওর মস্তিষ্কের গন্ডগোল আছে। সুপ্রিয় ভাই এবং বোন, গন্ডগোলগুলো কে পাকাচ্ছে? সুপ্রিয় ভাই এবং বোন, আজকে এই মুর্শিদাবাদের ঘটনাকে কেন্দ্র করে মিডিয়া সাংবাদিকেরা যদিও অধিকাংশ মিডিয়া এবং সাংবাদিকেরা একেবারে চুপ আছে, তবে অমুসলিম মুখ খুলতে শুরু করেছে। বেশ কিছু অমুসলিম এই প্রেক্ষাপটে মুখ খুলেছে। কেন? মানুষ যখন মারা যায় তখন তো শুধু মুসলিমরা না, অমুসলিমরাও মারা যায়। সুপ্রিয় ভাই এবং বোন, কয়েকদিন আগে আপনার বিমান ভেঙে পড়ে গেল কাজাখস্তানে, আপনার আজারবাইজান থেকে যাচ্ছিল রাশিয়া। আপনার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজকে ক্ষমা প্রার্থী, আজকে তিনি ক্ষমা চাইছেন সেই ঘটনার জন্য। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আগেই সন্দেহ প্রকাশ করেছিল যে আপনার রাশিয়ায় ওই আক্রমণ চালিয়েছে, তবে যে কোনো মুহূর্তে বিমান ভেঙে পড়ে যেতে পারে। আপনার দক্ষিণ কোরিয়ায় 181 জন আপনার পাইলট সহ ছিল, আপনার বিমান ভেঙে পড়ে গেছে আজকেই সকালে। প্রথমে বলা হলো 29 জন মারা গিয়েছে, আপনার কিছুক্ষণ আগেই দেখলাম এখানে আসার আগে 177 জন মারা গিয়েছে। আশা করছে যে হয়তো 2 জন হয়তো বাঁচতে পারে, মানে 181 জনের মধ্যে 177 জন অলরেডি মারাই চলে গেছে। আকাশ থেকে বিমান ভেঙে পড়ে গিয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা এখানে বসে আছি, আল্লাহ তাআলার ইচ্ছা হলে এ ভূমি ধসে আমরা সবাই পাতালে চলে যেতে পারি। শুধু ওয়েডনারে কেরালার এ ঘটনাই শুধু নয়, আপনার পাপুয়া নিউগিনি, আপনার গত মে মাসে আপনার পাপুয়া নিউগিনির ঘটনা, পাপুয়া নিউগিনির ভূমিধস বলে ইন্টারনেট আপনার গুগলে সার্চ করুন, আপনার বের হয়ে চলে আসবে পাহাড়ি এলাকা, একটা আস্ত গ্রাম। রাতের সময় বিভোর ঘুমে যখন সব ঘুমাচ্ছেন, আপনার গভীর রাতে ভোর 3টার দিকে পুরো একটা আস্ত গ্রাম মাটির নিচে চলে গিয়েছে, পুরো গ্রাম। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা নেটে বা গুগলে আপনারা লিখুন, আনন্দবাজার পত্রিকা, আল জাজিরা পত্রিকা, বিভিন্ন পত্র পত্রিকায় আপনার বের হয়েছিল, বিবিসি পত্রিকা, বিভিন্ন পত্র পত্রিকায় এসব তথ্য বের হয়েছিল। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগরিগণ, আমরা ভেবেছি কি আমরা শুধু এই জালসা দিলাম আর জালসা শুনলাম, কিছু গল্প গুজব এরকম শুনলাম আর বাড়ি চলে গেলাম, জালসা হয়ে গেল? জি না, এটা জালসা না। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমাদের সমাজে পরিবর্তন হচ্ছে না কেন? জালসার আগে যতটা বেনামাজি ছিল, জালসার পরেও ততটাই বেনামাজি। জালসার আগে যতটা সুদ খাচ্ছিল লোক, জালসার পরেও ততটাই সুদখোর। আপনার জালসার আগে যেমন অপরাধ চলছিল আমাদের সমাজে, জালসার পরেও আরো অপরাধ চলছে। এমনকি জালসা হচ্ছে একদিকে আর একদিকে অপরাধ চলছে। সুপ্রিয় ভাই এবং বোন, এ গল্প বা এ বাস্তব তথ্য আপনারা অবগত আছেন। আসুন, টাইম যেহেতু নির্ধারিত, আমার টাইম দিয়েছেন 1 ঘন্টা 15 মিনিট। এই 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গেছে। আমি আপনাদের সামনে এ কথা বলতে চাই, সুপ্রিয় ভাই এবং বোন, স্পষ্টভাবে এই বার্তা দিতে চাই যে আমরা প্রথমে মানুষ, অনেক মুসলমান বলে প্রথমে আমরা মানুষ। সুপ্রিয় ভাই এবং বোন, প্রথমে আমরা মানুষ। যারা ধর্ম সম্পর্কে অবগত নয় তারা বলতে পারে মানুষ। আরে ছাগলের বাচ্চা ছাগল হবে, গরুর বাচ্চা গরু হবে, ভেড়ার বাচ্চা ভেড়া হবে, এটাই তো স্বাভাবিক। আম গাছে কাঁঠাল হয়েছে, এটা দেখেছেন? কি বলছেন? যে যারা বানর তারা বলে বানর এর থেকে মানুষ তৈরি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত জঙ্গলের কোনো বানর মানুষ হলো না। এমনকি বন মানুষগুলো চিড়িয়াখানায় যে রাখা আছে যুগ যুগ ধরে, মানুষের সংস্পর্শে আসার পরেও তারা এখনো মানুষ হতে পারলো না। তো মানুষের বাচ্চা মানুষের মতো হবে, এটা তো স্বাভাবিক, এটা স্বাভাবিক। মানুষ যে জন্মগ্রহণ করে, সে কি হিসেবে জন্মগ্রহণ করে? তাওহীদকে মান্যকারী হিসেবে, মিল্লাতের উপরে,
ফিতরাতের উপরে হককে গ্রহণ করার যোগ্যতা নিয়ে, সত্যকে গ্রহণ করার যোগ্যতা নিয়ে এক কথাই যদি বলবো মনে করি, তাহলে প্রত্যেক শিশু যখন জন্মগ্রহণ করে তখন মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। সহিহ বুখারী হাদিস নম্বর 1300, সহিহ বুখারী হাদিস নম্বর 1385 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2658। এই হাদিস অন্যান্য হাদিস গ্রন্থে রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, এত দ্বারা জানতে পারলাম প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। আপনার একটি বর্ণনা রয়েছে ইউলাদু আলাল মিল্লাহ, মিল্লাতের উপরে জন্মগ্রহণ করে। আর হাদিসে কুদসি ইয়াজ বিন হিমার আল মুজাশঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ হাদিসে কুদসি, ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম ওয়া ইন্নাহুম আতাতুহুমুশ শায়াতিন ফাজতালাতুহুম আন দীনিহিম। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার সমস্ত বান্দাকে একনিষ্ঠ করে আমার অভিমুখী করে তাওহীদ মান্যকারী হিসেবে সৃষ্টি করেছি। তারপরে শয়তানগুলো তাদের কাছে এলো এবং তাদেরকে তাদের দিন থেকে, তাদের ধর্ম থেকে তাদেরকে দূরে সরিয়ে দিল। আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি, তারপরে শয়তানগুলো তাদেরকে ধর্মচ্যুত করে দিল। তাহলে কোন ধর্মের উপরে তারা জন্মগ্রহণ করেছে? সুপ্রিয় ভাই বোন, স্পষ্ট হয়ে গেল যে তারা ইসলামের উপরে তথা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2865। আরো বিষয়টা আর স্পষ্টভাবে বোঝার প্রচেষ্টা করে। সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত বিখ্যাত হাদিস। আমি একটা পয়েন্ট আলোচনা করব, এই আলোচনার সাথে সামঞ্জস্য রেখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা দেখলেন বাগিচায় একটা বাগিচায় এক বৃক্ষের গোড়ায় জিবরিল এবং মিকাইল আলাইহিমাস সালাম যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছিলেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটা লম্বা লোক বসে আছে, তার আশেপাশে বসে আছে অনেক ছেলে মেয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে এই বৃদ্ধ লোক, এই লম্বা লোকটাই বা কে, আর এই ছেলে মেয়েগুলো কারা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা জবাব দিলেন, কুল্লু মাউলিদিন মাতা আলাল ফিতরাহ, এই ছেলে মেয়েগুলো হচ্ছে প্রত্যেক সেই ছেলে মেয়ে যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে। কুল্লু মাউলুদিন মাতা আলাল ফিতরাহ, প্রত্যেক শিশু যারা ফিতরাতের উপর মৃত্যুবরণ করেছে। এবং এই যে বৃদ্ধ লোক, লম্বা লোকটাকে দেখছেন, তো এই লোকটা হচ্ছে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম বললাম না, মানে অন্যান্য নবীদের ক্ষেত্রেও কখনো কখনো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যায়। আর এই হাদিসে ইব্রাহিম, ফেরেশতারা জবাব দিচ্ছেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই। সহিহ বুখারী হাদিস নম্বর 7047, সহিহ বুখারীর 1386 নম্বর হাদিসটি ও দ্রষ্টব্য এই প্রসঙ্গে। সুপ্রিয় ভাই এবং বোন, এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে তারা ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে আছে, অর্থাৎ তারাও জান্নাতে যাবে। সুতরাং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাটি বর্ণনা করছেন সাহাবীদের সামনে, তখন কিছু সাহাবী প্রশ্ন করে বসলেন, ওয়া আওলাদুল মুশরিকিন, আল্লাহ রাসূল, মুশরিকদের সন্তান, মুশরিকদের ছেলে মেয়েরা তারা কোথায়? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ওয়া আওলাদুল মুশরিকিন, মুশরিকদের ছেলে মেয়েরাও ইব্রাহিম আলাইহিস সালামের যে আশেপাশে বসে আছে, তো এরা মুশরিকদের ছেলে মেয়েরাও এদের অন্তর্ভুক্ত, এদের মধ্যেই রয়েছে মুশরিকদের ছেলে মেয়েরাও। সুপ্রিয় ভাই এবং বোন, এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যদি ওই কচি অবস্থায় মারা যায়, শিশু অবস্থায় মারা যায়, ইহুদি খ্রিস্টান মুশরিক ওয়া মুসলিম হওয়ার আগে মারা যায়, যেহেতু জন্মগ্রহণ করে মুসলিম হিসেবে, যেহেতু জন্মগ্রহণ করে মুসলিম রূপে, সুতরাং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস যা একটু আগে বর্ণনা করেছি আমি, সহিহ বুখারীর 1385 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2658-তে, সেখানে আছে প্রত্যেকটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, তারপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তাকে খ্রিস্টান বানায়, তাকে অগ্নি পূজক বানায়। ফা আবাওয়াহু হাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সহিহ মুসলিম এবং তিরমিজির একটি বর্ণনায় আছে ওয়া ইউশাররিকানিহি, অথবা তার পিতামাতা তাকে মুশরিক বানায়। সুপ্রিয় ভাই এবং বোন, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা অগ্নি পূজক বানায়, অথবা মুশরিক বানায়। এক কথায় মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, তারপরে তার পিতামাতা
তাকে অমুসলিম বানিয়ে দেয়। এত দ্বারা কি বুঝতে পারলাম? যে সবাই আমরা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি। সুপ্রিয় ভাই এবং বোন, এটুকুও জেনে রাখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা দিতে বলেছিলেন, বেলাল তুমি ঘোষণা দিয়ে দাও, বেলাল তুমি এলান করে দাও, বেলাল তুমি প্রচার করে দাও, লোকজনকে জানিয়ে দাও, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুসলিমা, মুসলিম হওয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না, মুসলিম ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে যাবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 3062, সহিহ মুসলিম হাদিস নম্বর 111। তো মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ তাআলার ওয়াশেষ রহমত। আমরা কি ভাই? আমরা মুসলমান তো? আমরা মুসলমান, এতটুকু বলতেও আমাদের ভয় হচ্ছে নাকি? আমরা মুসলমান। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমরা মুসলমান কেন? মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, এই জন্যই না আমরা মুসলমান বলছি। যে এই জন্যই, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, সিংহভাগ কিন্তু এই জন্যই। সিংহভাগ মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহর মানে জানে। যে লা ইলাহা ইল্লাল্লাহর মানে জানেন? কয়জন লা ইলাহা ইল্লাল্লাহর মানে জানেন, অর্থ জানেন? হাত উঠান দেখি। টাইম নাই, টাইম নষ্ট করবেন না আমার। একটু দ্রুত ভাই, লা ইলাহা ইল্লাল্লাহর মানে জানেন কারা কারা? একটু হাত উঠাবেন। যে সিংহভাগ ভাই কিন্তু হাত উঠাচ্ছেন না, সিংহভাগ ভাই কিন্তু হাত উঠাচ্ছেন না। যারা হাত উঠেছেন একজন বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? যারা হাত উঠিয়েছেন তারা দুটো অর্থ করেছেন। কেউ কেউ বলছেন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আর কেউ বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুপ্রিয় ভাই এবং বোন, যারা বলছেন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তারা সঠিক কথা বলেছেন, এটাই সঠিক। আর যারা বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তো পৃথিবীতে তো অনেক মাবুদ আছে, পবিত্র কোরআনে অনেক মাবুদের কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো বাতিল। এজন্য আপনাকে সত্য বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। কেউ যদি এটা না জানে, কেউ যদি এটা না জানে, সুপ্রিয় ভাই এবং বোন, ওলামায়ে কেরাম বসা আছেন, সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে তাদেরকে মুসলমান বলা যাবে? কোরআন এবং হাদিসের মানদণ্ডে। যে আপনাদের শাইখুল হাদিস বানি ইসরাইল বসা আছেন, তাকে জিজ্ঞেস করবেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ না জানে, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য না জানে, এবং তাৎপর্য জেনে তা যদি স্বীকৃতি প্রদান না করে, মেনে না নেয়, তাহলে কি তাকে মুসলমান বলা যাবে? সমস্ত ওলামায়ে কেরাম যারা স্কলার আছেন, যারা কোরআন এবং হাদিসের মহাপণ্ডিত, তারা বলবেন না, মুসলমান হতে পারে না, মুসলমান বলা যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু সাধারণভাবে মুসলমান সেটা স্বতন্ত্র ব্যাপার। এর একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, কোন যুবক বা কোন যুবতী, কোন ছেলে বা কোন মেয়ে দেখতে যদি হয় খুব কালো, নাকটা যদি হয় একেবারে চ্যাপটা বোঁচা, দেখতে খুব কালো, নাকটা চ্যাপটা বোঁচা, আর তার নাম যদি তার মা বাবা রাখে সুন্দর আর সুন্দরী, নাম রাখে সুন্দর আর সুন্দরী, তো আমরা সুন্দর বলে ডাকবো না? কি বলছেন? আর মেয়েটাকে সুন্দরী বলে, যদি স্কুলে মাদ্রাসায় পড়ে, তাহলে প্রত্যেকদিন যখন হাজিরা করবে, ও সুন্দরী, সবাই তাকাবে, এত কালো, নাকটা চ্যাপটা, আবার সুন্দরী। মা নাম রেখেছে, কিন্তু নাম রেখেছে সুন্দরী, তো সুন্দরী সবাই সুন্দরী। যারা আবার তাকাচ্ছে তারাও, যখন তাদের প্রয়োজন পড়ছে, ও সুন্দরী এইদিকে এসো, ও সুন্দর এইদিকে এসো, বলবে না? তাহলে সুন্দরী বলবে আর সুন্দরী বলবে। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলাম সম্পর্কে যেহেতু আমাদের সঠিক জ্ঞান নেই, ইসলাম সম্পর্কে যেহেতু আমাদের সঠিক ধারণা নেই, এজন্য এই মুসলমানরা যারা কাফের হয়ে গেছে, যাদের ঈমান বিনষ্ট হয়ে গেছে, যাদের ঈমান নষ্ট হয়ে গেছে, ইসলাম নষ্ট হয়ে গেছে, তাদেরকেও আমরা মুসলমান ভাবছি, মনে ভেবেছি এই ধরনের নাম রাখার মতো এটা একটা নাম। কিন্তু আসলে মুসলিম শব্দটা হলো গুণাবলী শব্দ, বৈশিষ্ট্যগত শব্দ। মুসলমান ফার্সি শব্দ, আর মুসলিম আরবি শব্দ। সুপ্রিয় ভাই এবং বোন, যারা আল্লাহ তাআলাকে জানে, যারা আল্লাহ তাআলাকে চেনে, যারা আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞানার্জন করেছে এবং ইসলাম সম্পর্কে জ্ঞানার্জন করেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে,
এই বিষয়গুলো সম্পর্কে যারা অবগত তারা মূলত মুসলিম। আর কেউ যদি আল্লাহ তাআলাকে না চেনে, শুধু আল্লাহ এতটুকু জানে, তার জন্য সে মুসলমান হতে পারে না। আপনার ইবলিস বদর প্রান্তরে এসেছিল ইসলামকে মুছে দেওয়ার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। সুরাকা বিন মালিকের রূপ ধারণ করে, বানু বকর গোত্রের নেতা সুরাকা বিন মালিক তার রূপ ধারণ করে এসেছিল। যখন সে দেখলো আসমান থেকে ফেরেশতা অবতরণ করছেন, আসমান থেকে ফেরেশতা নামছেন, তখন যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে। আর সেই মুহূর্তে হারিস নামক একজন মুশরিক যুবক, সে তার হাতটা চেপে ধরেছে, চাচা যান কোথায় পালান? এখানে আসার আগে না জ্বালাময়ী ভাষণ দিয়েছিলে, এখন আপনি কোথায় পালাচ্ছেন? তো ওই সুরাকা বিন মালিক তার বুকে একটা সজরে ঘুষি মেরে বলেছিল, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না। ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি, তিনি কঠোর শাস্তি দাতা। আমার মা এবং বোনেরা, আপনাদের ডান দিকে জায়গা যে ফাঁকা আছে, আপনারা মানে আমার ডান দিকে পশ্চিম দিকে জায়গা ফাঁকা আছে, আপনারা বসে পড়ুন। যে যেখানে ফাঁকা দেখতে পাচ্ছেন সেখানে বসে পড়ুন। আর যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, বসার জায়গা যদি না থাকতো তাহলে বলতেন যে বসার জায়গা করে নাই। আর বসার যখন জায়গা করেছেন, এত সুন্দর প্যান্ডেল, আর তার উপরে আপনারা দাঁড়িয়ে আছেন। যে অসুস্থ মানুষ আমরা বাসে যখন উঠি, ট্রেনে যখন উঠি, ভাবি যে একটু বসি, কোমরের সমস্যা, দাঁড়িয়ে যেতে পারবো না। যে কখনো কখনো আপনার স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে আধা ঘন্টা বসে থাকতে হয়, আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকতে হয়, মানে সিট পাই না বলে। যুবকেরা তখন বলে না যে হুজুর একটু বয়স্ক তো বসে যান। অবশ্য কিছু কিছু ভাই আছেন এই কালিয়া চকের সুজাপুরের, যে আমার জন্য প্লেস ছেড়ে দেন। বলি যে না একটু বসেন, তো তারা দাঁড়িয়ে যান, সেটা স্বতন্ত্র ব্যাপার। সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনাদের কি বলছিলাম, মুসলিম শব্দটা গুণবাচক নাম, মুসলমান শব্দটা গুণবাচক নাম। সুপ্রিয় ভাই এবং বোন, ঈমান বিনষ্ট হয়ে যাওয়ার 10টি কারণ আছে। ঈমান বিনষ্ট হয়ে যাওয়ার 10টি কারণ আছে, যেমন ওযু বিনষ্ট হয়ে যাওয়ার কয়েকটি কারণ আছে। ঈমান এবং ইসলাম যদি বিনষ্ট হয়ে যায়, তাহলে আপনার জীবনের নেকি ধ্বংস হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, যদি সেই অবস্থায় মৃত্যুবরণ হয়, তাহলে কোনোদিনই জান্নাতে যাওয়া যাবে না, কোনোদিনই জান্নাতে যাওয়া যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ যে যেমন ইসলাম সম্পর্কে জানতে হবে, ইসলাম বিনষ্টকারী বিষয় সম্পর্কেও জানতে হবে। আলোচনার সাথে সামঞ্জস্য রেখে আমি একটি বিষয় বলবো। আর 10 নম্বর বিষয়, আপনারা নাওয়াকিজুল ইসলাম বলে, ইসলাম বিনষ্টকারী বিষয় বলে আপনার বইপত্র আজ বের হয়ে গেছে। কিতাবুত তাওহীদ, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের বিখ্যাত বই, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর বিখ্যাত বই, সালেহ আল ফাওজানের বিখ্যাত বই কিতাবুত তাওহীদ, আপনার আমাদের মাতৃভাষা বাংলাতেও হয়ে গেছে। সুপ্রিয় ভাই এবং বোন, আরো এই প্রসঙ্গে অন্যান্য লেখকের বই লেখা আছে, আপনারা সেই বইগুলো অধ্যয়ন করবেন। আমি শুধু একটি ঈমান ইসলাম বিনষ্টকারী বিষয় আপনাদের সম্মুখে পরিবেশন করছি, তা হলো আল ইরাজ আন দীনিল্লাহ। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন আল ইরাজ আন দীনিল্লাহ প্রসঙ্গে, আল ইরাজ আনিল উসুলিস সালাসা, অর্থাৎ ইসলামের মৌলিক 3টি বিষয় সম্পর্কে না জানা, ইসলামের মৌলিক 3টি বিষয় সম্পর্কে অজ্ঞতা, ইসলামের 3টি মৌলিক বিষয় সম্পর্কে জ্ঞানার্জন না করা। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা প্রত্যেকেই মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি। মুসলিম ঘরে আমাদের জন্ম হোক আর অমুসলিম ঘরে আমাদের জন্ম হোক, কিন্তু সাবালক হবার আগে ওই শিশু অবস্থায় যদি আমরা এগুলো না শিখি, যেদিন আমরা সাবালক সাবালিকা হব, বা যারা আমরা যেদিন সাবালক সাবালিকা হয়ে গেছি, যেদিন আমরা বালেক বালেগা হয়ে গেছি, আমাদের অজান্তেই আমরা ইসলাম থেকে বের হয়ে গেছি, আমরা ধর্মচ্যুত হয়ে গেছি, আমাদের ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে গেছে। 3টি মৌলিক বিষয় সুপ্রিয় ভাই এবং বোন। নম্বর 1, মারিফাতুর রব, আল্লাহ তাআলার পরিচিতি সম্পর্কে আপনাকে জানতে হবে। আল্লাহকে, মারিফাতুল ইসলাম, ইসলাম পরিচিতি, আপনাকে ইসলাম সম্পর্কে পরিচিতি লাভ করতেই হবে। মারিফাতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন এসেছিলেন, কি নিয়ে এসেছিলেন, এ সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। সুপ্রিয় ভাই এবং বোন, বলুন আজকে 95% আমাদের সমাজে যে বেনামাজি মুসলমান আমরা বলছি, আমরা নিজেদের মুসলিম বলে দাবি করছি, অথচ আমাদের মধ্যে 95% বেনামাজি। ওই বেনামাজিদের জিজ্ঞেস করেন তো যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি জানেন?
নামাজিদের মধ্যেই তো অনেক ভুল করে দিচ্ছি, তো যারা নামাজি পড়ে না বুঝবে কি করে? সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জানে, কেন এসেছিলেন জানে, ইসলাম কি জানে, ইসলামের সঙ্গে জানে, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে সে আর মুসলমান থাকবে কি করে? সাধারণ একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের শিশুদের, ছেলে মেয়েদের 5-6 বছর বয়সে আধার কার্ড করা হয়েছে না হয়নি? হয়েছে। সেই ছেলে মেয়েরা যখন আপনার সাবালক সাবালিকা হয়ে যাবে, সাবালক সাবালিকা হয়ে যাওয়ার আগে, যে ভারতীয় আইনে মেয়েরা 18 বছরের সাবালক সাবালিকা আর ছেলেরা 21 বছরে, তার আগেই আপনার 15-16 বছর বয়সে যদি আধার কার্ড যদি আপডেট না করা হয়, বা আপনার সাবালক সাবালিকা হওয়ার আগেও যদি আপডেট না করা হয়, আর আর আমরা যদি সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে সেই আধার কার্ড, যে আধার কার্ড 5-6 বছর বয়সে আমাদের করা হয়েছিল, সেই আধার কার্ড দিয়ে সরকারি কোনো কাজ করব মনে করুন পাসপোর্ট করব বা ব্যাংকের অ্যাকাউন্ট খুলব, হবে? হবে না। জি, আমার চাচা জানো বয়স হয়ে গেছে, তবুও এ বিষয়ে সচেতন আছেন, মাশাআল্লাহ সচেতন আছেন। তাহলে আধার কার্ড আপনার ওই শিশু বেলায় যে আধার কার্ড করা হয়েছে, সেই আধার কার্ড আপনার বাতিল হয়ে গেছে। যদি আপডেট না করা হয় তাহলে অটোমেটিকলি সে আধার কার্ড বাতিল। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনি পৃথিবীর প্রত্যেকটা মানুষ মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছিল, কিন্তু যেদিন সাবালক সাবালিকা হয়েছে, যেদিন বালেক বালেগা হয়েছে, যদি সে এই 3টি বিষয় আল্লাহ, ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন না করে, তাহলে সেই দিনই সেই ইসলাম থেকে বের হয়ে গেছে। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের সমাজ তো অটোমেটিকলি আপনি ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, শুধু মদ পান করা, নেশা খাওয়া, বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া, এগুলো শুধু করাই হারাম এমন না, এগুলো তো অবশ্যই হারাম সুপ্রিয় ভাই এবং বোন। কিন্তু যে সমাজের আমি সচেতনতার জন্য, যাদের সংস্কার সংশোধনের জন্য জালসা করছি, তাদের সংস্কার সংশোধন হচ্ছে না কেন বুঝতে পারছেন না? এর তো ইমানই নেই। যেখানে ইমানই নেই, সেখানে ইসলামের কথা কিভাবে তার অন্তরে প্রবেশ করবে? সুপ্রিয় ভাই এবং বোন, ইসলামের কথা অন্তরে প্রবেশ করার জন্য দুটো বিষয় থাকা একান্ত কর্তব্য। এক, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। এক, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মনোযোগ দিয়ে শ্রবণ করা, কান লাগিয়ে শ্রবণ করা, একবার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য নিজেকে উৎসর্গিত করে দেওয়া। তাহলে যখন কোরআন এবং সুন্নাহর বাণী আপনার কানে যখন পৌঁছাবে, তখন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত দেবেন। আল্লাহ বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম। আল্লাহ বলছেন পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ তাকে হেদায়েত দেবেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে শান্তির পথসমূহ তাকে দেখাবেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে। সূরা মাইদা 5 নম্বর সূরার 16 নম্বর আয়াত। এক আর দুই, কোরআনের আয়াত অধ্যয়ন হলে আপনার ঈমান বৃদ্ধি হবে। কখন? যদি আপনার অন্তরে আগে থেকে ঈমান থাকে, অর্থাৎ প্রকৃত অর্থে কোরআন এবং হাদিসের মানদণ্ডে আপনি যদি মুসলমান হন, আপনি যদি ঈমানদার হন, সেখানে আপনি কাঁচা ঈমানদার হন, মানে দুর্বল ঈমান আছে, আপনি মুনাফিক নন, আপনি নকল মুসলমান নন, আপনি পাপ কাজ করেন, সেটা স্বতন্ত্র ব্যাপার, কিন্তু আপনার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যায়নি, তাহলেও আপনার ঈমান বৃদ্ধি হবে যখন কোরআনের আয়াত আপনার সম্মুখে পরিবেশন করা হবে, আল্লাহর যখন আলোচনা করা হবে, ইসলামের যখন আলোচনা করা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এ কথা স্বয়ং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং সূরা তওবায় আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে মুনাফিকরা বলতো যখন কোন সূরা অবতীর্ণ হতো যে এই সূরার মাধ্যমে কার ঈমান বৃদ্ধি হয়েছে, তো আল্লাহ তাআলা বলছেন যারা আগে থেকে ঈমানদার আছে তাদের ঈমান বৃদ্ধি হয়েছে, যারা ঈমানদার তাদের ঈমান বৃদ্ধি হয়েছে এই সূরার মাধ্যমে, আর তারা আনন্দিত হয় এই সূরার মাধ্যমে। আর যাদের অন্তরে কপটতা আছে, যাদের অন্তরে রোগ ব্যাধি বালা মুসিবত আছে, তাদের আরো ব্যাধি বৃদ্ধি হয়ে যাবে, তাদের আরো রোগ বৃদ্ধি হয়ে যাবে, তাদের আরো রোগ বৃদ্ধি হয়ে যাবে। সূরা তওবা 9 নম্বর সূরার 124 এবং 125 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। সুপ্রিয় ভাই এবং বোন,
যদি ন্যূনতম ইমান থেকে থাকে তাহলে আপনার ইমান বৃদ্ধি হবে। সুপ্রিয় ভাই এবং বোন, জালসা শুনছেন, অনেক টাকা আপনারা খরচ করেছেন, আল্লাহ তাআলা আপনাদের এটা কবুল করে নিক। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার নিয়াত করুন যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা জালসা দিয়েছি, জালসা শুনতে এসেছি, আমরা জালসা শুনতে এসেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সুপ্রিয় ভাই এবং বোন, এবং কথা মনোযোগ দিয়ে শুনুন, হতে পারে যে আপনার অন্তরে সেই আল্লাহ তাআলার ভয়ভীতি প্রবেশ হয়ে যাবে, আর তার মাধ্যমে আমরা ইমানদার হতে সক্ষম হব ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলছেন মুসলমান তো হলো তারাই, আমরা যে মুসলমান, এখানে সব মুসলমান আছি তো, আমরা মুসলমান আছি কিনা এবার শুনুন। আল্লাহ বলছেন মুসলমান তো হলো তারাই যাদের অন্তর কাঁপে আল্লাহ তাআলার স্মরণে, যাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহ তাআলার আলোচনা করা হলে, আল্লাহ তাআলার বর্ণনা করা হলে ইমানদারদের অন্তর কেঁপে যাবে, তাদের অন্তরে একটা প্রকম্পন সৃষ্টি হবে। সুপ্রিয় ভাই এবং বোন, সূরা আনফাল 8 নম্বর সূরার 2 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার এখন বিদ্যুৎ আছে, মাইকে আওয়াজ শুনছেন, বক্সের আওয়াজ শুনছেন, তাই না? তাহলে বিদ্যুৎ আছে, এসব লাইট জ্বলছে, ফ্যান চলবে, মোটর চলবে, সব চলবে। যখন বিদ্যুৎ আছে, মিটারে দেখছেন লাইটটা মিটমিট করছে, কিন্তু আপনার এতগুলো লাইট আছে, লাইট জ্বলছে না, যে বাতি জ্বলছে না, ফ্যানও ঘুরছে না, মোটরও চলছে না, তখন কি বলবেন? বিদ্যুৎ আছে না নাই? মিটারে যা আছে মিটমিট করে জ্বলছে। সিরিজ মানে একেবারে লো ভোল্টেজ, টানতে পারছে না, একেবারে লো ভোল্টেজ, লো ভোল্টেজ আছে, লো ভোল্টেজ। ডাইরেক্ট যদি ওই অবস্থায় তারে হাত দেওয়া হয়, শর্ট মারবে না? মারবে না? ছেড়ে কথা বলবে না, তবুও কিন্তু শর্ট মারবে, যে তবুও শর্ট মারবে। সুপ্রিয় ভাই এবং বোন, ওতে বুঝতে পারবেন যে লাইন আছে কি নেই। যে সিরিজ লাইন আপনার লো ভোল্টেজ, তাহলে বিদ্যুৎ তার ক্ষমতা দেখাবে, বেশি থাক আর কম থাক, যে বিদ্যুৎ তার পাওয়ার প্রয়োগ করবে, বেশি হোক আর কম হোক। সুপ্রিয় ভাই এবং বোন, অনুরূপ ভাবে ইমান তার পাওয়ার দেখাবে, বেশি পাক্কা ইমানদার হলে, খাঁটি ইমানদার হলে, সুপ্রিয় ভাই এবং বোন, তার একটা প্রতিক্রিয়া হবে। আর যদি দুর্বল ইমানদার হয়, কাঁচা মুসলমান হয়, নকল মুসলমান যদি না হয়, ও যদি মুনাফিক না হয়, ও যদি ডুপ্লিকেট না হয়, ওর যদি ঈমান এবং ইসলাম নষ্ট হয়ে না থাকে, তাহলে ওর অন্তরে প্রকম্পন সৃষ্টি হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এতক্ষণ ধরে যে আপনাদের সামনে আলোচনা করছি পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে, আপনাদের অন্তরে যদি এখনো যদি ভয় যদি না ধরে, তাহলে জানবেন আপনার অন্তর ঈমান শূন্য, আপনার অন্তর তাওহীদ শূন্য। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ যেখানে বলছেন মুমিন তো হলো তারাই, মুসলমান তো হলো তারাই, ইমানদার তো হলো তারাই যে আল্লাহর স্মরণে তাদের অন্তর কেঁপে যায়, যাদের অন্তর কেঁপে যায় আল্লাহ তাআলার স্মরণে। সুপ্রিয় ভাই এবং বোন, যাদের অন্তর কাঁপে আল্লাহ তাআলার স্মরণে, তারাই হলো ইমানদার। কাঁচা ইমানদারের একটা উদাহরণ পেশ করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, কাঁচা ইমানদারের একটা উদাহরণ, এটা গল্প বা নাটকের কথা বলছি না, বিস্তারিত যদি দেখবো মনে করেন অনেকগুলো ঘটনা তাদের বর্ণনা করেছেন মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে তাফসীর ইবনে কাসির আপনারা অধ্যয়ন করবেন। সূরা হাদীদ 57 নম্বর সূরার 16 নম্বর আয়াতের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা দেখবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি এখানে একটি শুধু ঘটনা আপনাদের সম্মুখে পরিবেশন করব। কাঁচা ইমানদার, দুর্বল মুসলমান, অন্তরে ন্যূনতম ঈমান থাকলেও আল্লাহর কথা যদি কানে পৌঁছায়, তাহলে কিভাবে তার অন্তরে কাঁপুনি ধরে, পাপাচার থেকে বিরত হয়ে যায়। একটি উদাহরণ পেশ করছি, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অর্থাৎ বিশুদ্ধ হাদিস, সহিহ বুখারী ও মুসলিমে হাদিস রয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 2215, 2272 এবং 3465, সহিহ মুসলিম হাদিস নম্বর 2743। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, সেখানে
তিন ব্যক্তির কথা রয়েছে। আমি আলোচনার সাথে সামঞ্জস্য রেখে এক ব্যক্তির কথা উল্লেখ করব আপনাদের সামনে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক যুবক তার চাচাতো বোনকে অবৈধভাবে ব্যবহার করার জন্য নানা কৌশল ফন্দি আঁকছিল। চাচাতো বোনের প্রেমে মুগ্ধ হয়ে, তার রূপ লাবণ্যে মুগ্ধ হয়ে তাকে অবৈধভাবে ভোগ করার জন্যে চাচাতো বোনের সামনে তার মনের প্রবৃত্তির কথা প্রকাশ করেই দিল একদা, যে আমি তোমাকে পেতে চাই, তোমাকে অবৈধভাবে আমি ভোগ করতে চাই। তার চাচাতো বোন তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিল, আমি অবৈধ কাজে জড়িত হব না। সুপ্রিয় ভাই এবং বোন, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কথা মনোযোগ দিয়ে শুনবেন। চাচাতো বোন প্রত্যাখ্যান করে দিল, আমি অবৈধ কাজে জড়িত হব না। যুবক কিন্তু ছেড়ে দিল না, সে আশায় আছে কিভাবে তাকে ভোগ করা যায়। দুর্ভিক্ষ একদা দেখা দিল সমাজে। সেই সময় ওই মহিলা তার চাচাতো ভাইয়ের কাছে গিয়ে বলল, আপনি আমাকে কিছু অর্থ সাহায্য করুন। 100 দিনার, 100 দিনারের কথা এসেছে। একটি বর্ণনায় এসেছে 120 দিনার। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সামঞ্জস্য প্রদান করত উল্লেখ করেছেন যে মেয়ে তো 100 দিনারই বলেছিল, কিন্তু তাকে সন্তুষ্ট করার জন্য আরো 20 দিনার বেশি। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, এ যুবক কোটিপতির সন্তান ছিল না যে তৎক্ষণাৎ বাড়ি থেকে সেই টাকাটা বের করে দিয়ে দেবে। সে রাজি হয়ে গেল, ঠিক আছে। কঠিন পরিশ্রম করে সেই টাকা সংগ্রহ করে তার চাচাতো বোনের কাছে গিয়ে বলল, এই নাও তোমার টাকা, এবার তোমার মাঝে আর আমার মাঝে কোনো ব্যক্তি থাকবে না, তুমি তোমার দেহটাকে উন্মুক্ত করে দাও আমার জন্যে। নির্জনে যুবক আপন চাচাতো বোনের সাথে অবৈধ কর্ম করার জন্যে তাকে শুইয়ে দিয়েছে, তার উরুর উপরে বসেও গিয়েছে। সেই মুহূর্তে যুবতীর মুখ থেকে, মহিলার মুখ থেকে বের হচ্ছে, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। সঙ্গে সঙ্গে সেই যুবক অবৈধ কাজ না করেই তার উরু থেকে নেমে যাচ্ছে। সে বলছে, ফাকুনতু ওয়া তারাকতুল মিয়াতা দিনার। কোন বর্ণনায় আছে আমি তার উরু থেকে নেমে গেলাম এবং যা তাকে দিয়েছিলাম ছেড়ে দিলাম। কোন বর্ণনায় আছে আমি তার উরু থেকে নেমে গেলাম, তার পা থেকে নেমে গেলাম এবং আমি তাকে যে 100 দিনার দিয়েছিলাম সেই দিনারও আমি ছেড়ে দিলাম। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, 100 দিনার বর্তমানের ভারতীয় টাকার 25 লক্ষ টাকা, বর্তমানের ভারতীয় টাকার 25 লক্ষ টাকা। আর 120 দিনার স্বর্ণ মুদ্রা, এগুলো বর্তমানে ভারতীয় টাকার 30 লক্ষ টাকা। সেই যুবক 30 লক্ষ টাকাও ছেড়ে দিল। চাচাতো বোনকে দীর্ঘদিন থেকে নিজের মনে কুবাসনা পুষে রেখেছিল, নির্জনে নাগালের মধ্যে পেয়েও পাপাচারে লিপ্ত না হয়ে সঙ্গে সঙ্গে যখন তার কানে আওয়াজ পৌঁছাচ্ছে, আল্লাহকে ভয় করো, তার বোনের উরু, চাচাতো বোনের উরু থেকে নেমে যাচ্ছে, পাপাচারকে বর্জন করছে। সুপ্রিয় ভাই এবং বোন, এ হলো ঈমান। দুর্বল ঈমানের লোক ছিল, কিন্তু আল্লাহর নাম শোনা মাত্রই তার অন্তরে কাঁপুনি ধরেছে। সুপ্রিয় ভাই এবং বোন, এটা কোনো গল্প না, বিশুদ্ধ সূত্রে এই হাদিস প্রমাণিত। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের কি ওই ন্যূনতম ঈমানও নেই? মদ্যপায়ী মদ পান করে, নিশাখর নিশা খায়, বিড়িখর বিড়ি খাই, জর্দাগুল খৈনিখর জর্দাগুল খৈনি খাই। আপনার নববর্ষ পালনকারী মুশরিকরা যেটা করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় আসার সময়, জাহিলিয়াতের লোকেরা, সুনানে আবি দাউদ হাদিস নম্বর 1134, সুনানে নাসাই হাদিস নম্বর 1556, সাহাবায়ে کرام যেগুলোকে বিসর্জন দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার কারণে, আজকে অনইসলামিক সংস্কৃতি ওয়া জাহিলিয়াতের সেই সমস্ত কুসংস্কারগুলোকে আজকে আমরা দিনের অন্তর্ভুক্ত করে এনেছি। এ মুসলিম কিভাবে নববর্ষ পালন করে সুপ্রিয় ভাই এবং বোন, ভ্যালেন্টাইন্স ডে পালন করে সুপ্রিয় ভাই এবং বোন, নেশাজাত দ্রব্য সেবন করে, সুদ খায় সুপ্রিয় ভাই এবং বোন। আর এ মুসলিম নিজেদের পরিচয় দেয়, অথচ এরা নামাজই পড়ে না সুপ্রিয় ভাই এবং বোন। যেহেতু কাগজ চলে এসেছে আমার হাতে, মাত্র আর 2 মিনিট টাইম আছে, আমি আমার কথা ইদি করে দেবো এই 2 মিনিটের মধ্যেই। কথা একটু মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই এবং বোন। একটা কথা আপনাদের বলি, এখানে বর্তমানে আমাদের কিছু বিজেপি নেতা প্রচার চালাচ্ছেন,
অমুসলিমরা প্রচার চালাচ্ছেন হিন্দু ধর্ম খাতরে মে হ্যায়, হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু ধর্মটাও বিপদে আর হিন্দুরাও বিপদে, বলছেন না বলছেন না? অথচ বিজেপি আজকে ক্ষমতায় আছে। তো হিন্দু ধর্মও যখন বিপদে আর হিন্দুরাও বিপদে, তো মুসলমানদেরকে শাসন ক্ষমতা দিয়ে দেন। এ ভারতবর্ষতে মুসলমান শাসন চালিয়েছে 700 বছর, তখন তো আর হিন্দুরা অমুসলিমরা বিপদে ছিল না। আজকেও আপনার ইন্ডোনেশিয়াতে অমুসলিমরা বিপদে নাই, একেবারে সংখ্যালঘু, একেবারে অমুসলিম হিন্দুরা সংখ্যালঘু, মুসলমান সেখানে সংখ্যা গরিষ্ঠ, সেখানে বিপদে নেই। আপনার মালয়েশিয়াতে বিপদে নেই, আপনার সৌদিয়াতে আরবে আপনার বিপদে নেই। সুপ্রিয় ভাই এবং বোন, অমুসলিমরা বিপদে নেই যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান। আবার মুসলমানকে ক্ষমতা দিয়ে দেন, নিরাপদে থাকবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে বিপদে আছে কেন জানেন? আল্লাহ বলছেন বিপদে থাকবে, এটা স্বাভাবিক, কেউ প্রকাশ করে আর কেউ প্রকাশ করে না। আল্লাহ বলছেন সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু রুবা, সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু রুবা বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, অচিরেই আমি অবিশ্বাসী কাফেরদের অন্তরে আতঙ্ক ঢেলে দেব, ভয় ভীতি ঢেলে দেব, ভয় ভীতি ভরে দেব। এ কারণে যে তারা আল্লাহর সাথে এমন কিছুকে শরীক করেছে যার নির্দেশ আল্লাহ তাআলা দেননি। আল্লাহ বলছেন তাদের ঠিকানা হবে জাহান্নাম, তা কতই না নিকৃষ্ট স্থান। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 151 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, বলবেন আপনারা একটা কথা এখানে বলে দিই, যে মুসলমানরা কেন আজকে আতঙ্কগ্রস্ত, মুসলমানরা কেন আজকে ভীত এবং সন্ত্রস্ত? মুসলমানরা ভয় ভীতি আছে না নাই? মুসলমানরা কেন ভীত এবং সন্ত্রস্ত? তো আল্লাহ বললেন যে আল্লাহর সাথে তারা শিরক করেছে, এই জন্য তাদের অন্তরে আতঙ্ক ঢেলে দিয়েছি। তো মুসলমানেরা যদি শিরক করে, শিরকের বিভিন্ন স্তর আছে। সুপ্রিয় ভাই এবং বোন, ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া সম্ভব নয়, কথা শেষ করে দিচ্ছি। শুধু করাটাই শেষ না, কখনো করার মাধ্যমে শিরক হয়, কখনো কর্মের মাধ্যমে শেষ হয় শিরক হয়, আর কখনো আকীদা বিশ্বাসের মাধ্যমে শিরক হয়, আর কখনো না করার মাধ্যমেও শিরক হয়। যেমন নামাজ ছেড়ে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। বান্দা এবং শিরকের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো নামাজ ছেড়ে দেওয়া। ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করলো। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1080, সাহিলে গায়রিহি। এই হাদিসটি আসলে সহিহ সূত্রে বর্ণিত আছে, শারহ উসুল ইতিকাদ আহলে সুন্নাত ওয়াল জামাআহ, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস, হাদিস নম্বর 1521। অর্থাৎ বিশুদ্ধ সূত্রে এটা প্রমাণিত, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, যে ব্যক্তি নামাজ পড়ে না, সে শিরক করে। আজকে আমার পরিবারে শিরক, আজকে আমার সমাজে শিরক, আজকে আমার গ্রামে শিরক। আপনার 100 জন মুসলিমের মধ্যে 95 জন মুসলিমই, শতকরা 95% মুসলমান, যেখানে শিরকে জর্জরিত। সুপ্রিয় ভাই এবং বোন, আহলে হাদিস পরিবারে ওই শিরক রয়েছে, সেখানে এই মুসলমান ভীত এবং সন্ত্রস্ত হবে না, এরা আতঙ্কগ্রস্ত হবে না। সুপ্রিয় ভাই এবং বোন, এই বেনামাজি হয়ে, তাওহীদ শূন্য হয়ে, ঈমান শূন্য হয়ে যদি মৃত্যুবরণ যদি করি, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো গতি নাই, সময় নাই আর কথা বলার। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই, আপনারা যদি পরিবর্তন হন, আপনারা